আজকের থাম্বনেলটা দেখে বোঝাই গেছে যে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, BAMS, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, মোস্ট পপুলার একটি আয়ুর্বেদা কোর্স। অর্থাৎ আয়ুষের যতগুলো কোর্স রয়েছে সারা ভারতবর্ষের হিসাবে BAMS একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। কারণ এখন কি হচ্ছে, BAMS এই কোর্সটি করার পরে অনেকগুলো কোর্স করতে পারছে, MDও করতে পারছে বিভিন্ন সিস্টেমের উপরে, বিভিন্ন মেডিসিনের উপরে, এবং MS করতে পারছে, যেটা MBBS এর পরে হতো। এখন কিন্তু BAMS এর পরেও সে কিন্তু MS করার একটা সুযোগ পাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা নিট দিয়েছো, যারা নিট কোয়ালিফাইড, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। BAMS, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ BAMS করতে গেলে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে হবে? স্কুল থেকে তাকে সায়েন্স নিয়ে পাশ করতে হবে, উইথ 50% তাকে মার্কস থাকতে হবে। নিট বলে একটা এক্সাম হয়, আপাতত বছরে একবারই হচ্ছে, শোনা যাচ্ছে যে দুবার হবে, এটা শোনা যাচ্ছে, কিন্তু সেটা আমরা শুনছি 2 বছর 3 বছর আগে থেকে, এখনও সে হলো না। তো বছরে একবার নিট এক্সাম হয়, সেই নিটে কোয়ালিফাইড হতে হবে। যারা জেনারেল এবছরে 144 নম্বর হলেই সে কিন্তু BAMS কোর্সটি করতে পারবে, এই বছরের যে সিস্টেম। আর যারা SC ST OBC তাদের জন্য 113-14 নম্বর হলেই কিন্তু সে কিন্তু এর জন্য এলিজিবল। এবার এর ডিউরেশন, অর্থাৎ BAMS এর ডিউরেশন, BAMS এর ডিউরেশন হচ্ছে তোমার 5.5 বছর। 4.5 বছর তাকে থিওরিটিক্যাল ক্লাসরুমে পড়াশোনা করতে হয়, আর 1 বছর ইন্টার্নশিপ হয়। 6 মাস হচ্ছে আয়ুর্বেদা হসপিটালে, আর 6 মাস হচ্ছে অ্যালোপ্যাথিক হসপিটালের বিভিন্ন বিভাগে। এরপরে ফিজ স্ট্রাকচার দেখো, পশ্চিমবঙ্গে অনেক যে কোনো জিনিসের কিন্তু অত্যন্ত রেট বেশি, বিশেষত এডুকেশনের ক্ষেত্রে। কিন্তু ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে এই জিনিসটা কিন্তু মানে খুব লো ফিজে করা যায়। যেমন ধরো, তোমরা যদি মনে করো BAMS ওয়েস্ট বেঙ্গল থেকে 15 লাখ টাকা দিয়ে খরচা করে করবে, কিন্তু আমাদের মাধ্যম দিয়ে তোমরা অন্য স্টেটে চাইলে মোটামুটি 5-7 লাখ টাকার ভেতরে কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারো। এটা আমরা করিয়ে থাকি। তো এর ফিজ স্ট্রাকচার মোটামুটি 6-7 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা, 11 লাখ টাকার মধ্যে কিন্তু আমরা কিন্তু অন্য স্টেটে এই কোর্সটি করিয়ে থাকি। এবার যারা চাইছো যে আমাদের এত বেশি টাকা নেই, বিশেষ করে যারা আর কি অল্প খরচার মধ্যে করতে চাও, তাদের জন্য আয়ুষের আরেকটি কোর্স রয়েছে, সেটা হচ্ছে BNYS, ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথিক অ্যান্ড ইয়োগিক সায়েন্সেস। এটিও মোস্ট পপুলার কোর্স, আমার ভিডিওটি দেখে নিও। এরপরে প্রশ্ন আসে এর স্কোপ সম্বন্ধে যদি বলি, সেখানে BAMS, BHMS, BUMS, BNYS প্রত্যেকটা কোর্সের সেম স্কোপ। সে গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে হোক, আর প্রাইভেটে চাকরির ক্ষেত্রে হোক, বা প্র্যাকটিসের ক্ষেত্রে হোক, সমস্ত জায়গায় কিন্তু এর স্কোপ একদম সিমিলার রয়েছে। সে গভর্নমেন্টেরও বিভিন্ন দপ্তরে চাকরি করতে পারে, প্রাইভেটেও করতে পারে, সেলফ প্র্যাকটিস করতে পারে, প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। এরপরে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যায় যে BAMS করার পরে সে কি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতে পারবে? দেখো, অ্যালোপ্যাথি প্র্যাকটিসের ব্যাপারে একটা কথা বলবো, প্রত্যেকটা স্টেটের একটা রুলস রেগুলেশন রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা লিস্ট বার করে রেখে দিয়েছে, যারা আয়ুষের ডক্টর তারা এতগুলো মেডিসিন ব্যবহার করতে পারবে, সেটা কিন্তু আছে। আবার অন্য অন্য স্টেটে এরকম আছে 50% অ্যালোপ্যাথি, 50% আয়ুর্বেদা। তবে আমি একটা কথা বলবো যে তুমি যে বিষয় নিয়ে পড়ছো সেই বিষয়টাকে তোমার বেশি ফোকাস করা উচিত। তার কারণ যে তুমি সেটার টেকনিকটা কিন্তু অনেক ভালো পড়ছো, নট অ্যাজ এ MBBS, কারণ MBBS এর আলাদা সিস্টেম, তোমারটাও আলাদা সিস্টেম। অতএব এইটার উপরে বেশি তোমাকে বিশেষ করে এইটার উপরে তোমাকে বেশি ভাবা উচিত যে আমি আয়ুর্বেদা নিয়ে পড়ছি, তাহলে আমাকে আয়ুর্বেদাকে আমার লাইফ করতে হবে, কিন্তু অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতে পারবে। তাছাড়া যদি বেশি ভালো করে প্র্যাকটিস করতে চাই, তার জন্য এমার্জেন্সি মেডিসিন ডিপ্লোমা কোর্স আছে, তাছাড়া CMS অ্যান্ড ED কোর্স রয়েছে, CCH কোর্স রয়েছে, এইসব কোর্স করেও সে যদি চাইলে অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতে পারে। এরপরে সে কি নামের আগে ডাক্তার লিখতে পারবে? এটা তো আর বলে লাভ নেই, যেহেতু ডাক্তার, তো ডাক্তার লিখতেই তো পারবে। আচ্ছা, তারপরে সে কি কোনো সার্টিফিকেট ইস্যু করতে পারবে?
হ্যাঁ, আয়ুষের ডাক্তাররা সার্টিফিকেট, এনি সার্টিফিকেট ইস্যু করতে পারছে, কোনো সমস্যা নেই। এখন তো সবার জন্য অ্যালাউ হয়ে গেছে। আয়ুষের যারা ডাক্তার বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস, বিএনওয়াইএস বা বিএসএমএস যাই হোক না কেন, তারা কিন্তু সমস্ত সার্টিফিকেট এখন ইস্যু করে। আচ্ছা, গভর্নমেন্টের অ্যালাউ রয়েছে। এরপরে ক্লিনিক তো ওপেন করতেই পারবে, হসপিটাল চালাতে পারবে, সব কিছু করতে পারবে। এরপরে হচ্ছে সার্জারি। হ্যাঁ, বিএমএসে এই একটা অ্যাডভান্টেজ রয়েছে, বেসিক কিছু সার্জারি আছে যার ভিতরে একটা কথা বলি যে অশ্ব ভগন্দর এবং ফিস্টুলা বলে একটা সিস্টেম রয়েছে, যেটা বিএএমএস ডাক্তারদের হ্যান্ড স্কিল খুব ভালো হয়। এখানে কিন্তু প্রচুর টাকা ইনকামের একটা রাস্তা। এবং নর্মাল যে প্র্যাকটিস, যেমন হোমিওপ্যাথি বা অন্যান্য প্যাথিকরা প্র্যাকটিস করে, সেরকম নর্মাল প্র্যাকটিসটা করতেই পাচ্ছে। আর একটা অ্যাডভান্টেজ রয়েছে, যারা বিএমএস কমপ্লিট করার পরে সে কিন্তু নর্মালি দেখতে পাওয়া যায় যে অশ্ব, ফিস্টুলা, ভগন্দর এই সমস্ত কেসের ক্ষেত্রে কিন্তু অপারেশনও করতে পারে সে। ইনজেকশন রয়েছে, স্যালাইনের টেকনিক রয়েছে, সবগুলো কিন্তু এই বিএমএস এর ভিতরে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েশন। প্রত্যেকটা রাজ্যের স্টেট কাউন্সিল রয়েছে, তার অ্যাফিলিয়েশন তো থাকেই, এবং স্টেট গভর্নমেন্টেরও অ্যাফিলিয়েশন থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও অ্যাফিলিয়েশন থাকে। তো এইগুলো মোটামুটি ছিল। এরপরে চাকরি করলে জবের স্যালারি কীরকম হয়, নর্মালি আমরা যতটুকু জানি মোটামুটি 35,000 টাকা, 40,000 টাকা থেকে শুরু করে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের উপরে বেশি হয়। কারো 1.5 লাখ 2 লাখ, বা যারা এমডি করে তাদের তো 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত মাসে ইনকাম, মানে বিশেষ করে স্যালারি আছে। এবং সেলফ প্র্যাকটিস যেটা করে সেটা তো আলাদা বিষয়, সেটা তো আর গোনাগাথা নেই যে কত টাকা ইনকাম করবে। তো এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বলবো, আফটার বিএমএস সে চাইলে এমডি বিভিন্ন মেডিসিনের উপরে করতে পারে, যেমন এমবিবিএস এর পরে করে, এটাও কিন্তু তাই। আবার এমএস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে এমএস এর ক্ষেত্রে দেখো যে যেমন জেনারেল সার্জারি, ইএনটি সার্জেন, অপথলমোলজিক সার্জেন, এই সমস্ত আগে এমবিবিএস এর পরে শুধু হতো, কিন্তু এখন বিএমএস এর পরেও হচ্ছে। এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে বিএমএস এর পরে গাইনোকোলজিস্টও হতে পারছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমরা দেখেছি শুধুমাত্র এমবিবিএস এর পরে ডিজিও, ডিসিএইচ, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। বিএএমএস এর পরে সে কিন্তু গাইনোকোলজিস্ট হতে পারছে, সে ইএনটি সার্জনও হতে পারছে, অপথলমোলজি সার্জনও হতে পারছে। বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে, সমস্ত সিস্টেমগুলো তার জন্য কিন্তু এলিজিবল রাস্তা খুলে যাচ্ছে। এই জন্য বিএএমএস কোর্সের একদম ডিমান্ডটা এত বেশি ডিমান্ড হয়ে গেছে, যেটা অবাক করার মতো একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা যারা নিট অন্তত ন্যূনতম কোয়ালিফাইড, যারা এসসি এসটি ওবিসি 113 নম্বর পেয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো ভারতবর্ষের অন্য রাজ্যে। এবং যারা জেনারেল 144 নম্বর প্লাস যাদের হয়েছে বা 144 নম্বর আছে, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আয়ুর্বেদা, ইউনানি, হোমিওপ্যাথি বা ন্যাচুরোপ্যাথি যে সমস্ত কোর্স রয়েছে, এই সমস্ত কোর্সের অ্যাডমিশন আমরা করিয়ে থাকি ভারতবর্ষের অন্যান্য স্টেটে। অনেক সুযোগ সুবিধা তোমরা পাবে। তো তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিতে পারো অত্যন্ত কম খরচের মধ্যে দিয়ে। একটা আনুমানিক ধারণা বলে দিলাম। তো তোমরা যারা একটু কম খরচের মধ্যে ভালো কলেজ চাইছো বা ইউনিভার্সিটি চাইছো, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো, সরাসরি এসে কথা বলো। আমরা অবশ্যই তোমাদেরকে অ্যাডমিশন থেকে শুরু করে যতদিন পর্যন্ত তুমি ডাক্তার না হচ্ছ, ডাক্তারি সার্টিফিকেট তুমি না পাচ্ছ, ততদিন পর্যন্ত কিন্তু আমরা তোমার সহায়তা করব। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত ইতি করলাম।